যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হলো গলফ ক্লাবের রোডের গলফ টাওয়ারের সামনে থেকে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে এই পদযাত্রা চলছে। এই মুহূর্তে আমরা এই পদযাত্রায় রয়েছি গোলা অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, মনপা, যারা আগের আবার সব কিছু যেভাবে মানুষ আমাদের অভ্যর্থনা করছেন, যেভাবে রিসিভ করছেন, যেভাবে হাত নাড়ছেন, সবাই বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। বিজেপি বলছে যে দুর্নীতি এবারে নির্বাচনে একটা বড় ইস্যু, সেই ইস্যুকে এবার কাজে রাখবে বলে মনে হচ্ছে। আমার মনে হয় যে উন্নয়নই সব থেকে বড় ইস্যু। উন্নয়ন সব থেকে বড় প্রশ্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেটাকে পাথেয় করে এগিয়ে চলেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝুলি নিয়েই মানুষের কাছে যাচ্ছে। গলফ গ্রিনের স্থানীয় একটি কালী মন্দিরে সায়নী যাদবপুর লোকসভা কেন্দ্রে স্টপেজ দিল, কারণ সায়নী ঘোষ সেই মুহূর্তে কালী মন্দিরে মাতৃ প্রতিমার কাছে আরাধনা করলেন এবং তিনি তার জয়ের প্রার্থনা করলেন। একটু আগে অরূপ বিশ্বাস আমাদের সঙ্গে কথাবার্তায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মূল ইস্যু, যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী যে তাদের সায়নী ঘোষ আপনাদের পর্যায়ে এসছেন, আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইতে। সায়নী ঘোষ এই পদযাত্রায়। কেমন লাগছে? খুব ভালো। আমাদের কাছের মানুষ, আমরা পরিবার হিসেবে দেখি সবাইকে, এবং আগামী দিনে যদি ওনাদের জন্য কাজ করার সুযোগ পাই, আই উইল কনসিডার মাই সেলফ লাকি। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সায়নী ঘোষের পথ পরিক্রমা শুরু হয়েছিল গলফ ক্লাব রোডে, গলফ গ্রিনের, এবং তা আনোয়ারশা রোডে এসে পৌঁছেছে। এখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি এবং সায়নী ঘোষ আমাদের জানালেন এক্সক্লুসিভ যে তিনি মানুষের আশীর্বাদ দিয়ে জিততে চান। সমস্ত রাস্তা জুড়ে মানুষ তাকে স্বাগত জানিয়েছে, ফুলবৃষ্টি হয়েছে, পুষ্পবৃষ্টি হয়েছে, আতশবাজি প্রদর্শন হয়েছে। সব কিছু মিলে সায়নী ঘোষের এই পদযাত্রা নিঃসন্দেহে সফল। অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী, তার ব্যবস্থাপনায় এই পদযাত্রা হয়েছে আজকে। এই গলফ গ্রিন থেকে চলছে গ্রামস রোডের দিকে। আমরা এই পদযাত্রা শরিক এবং আমরা যাচ্ছি এই পদযাত্রার সঙ্গে। একটু আগেই সায়নী ঘোষ এবং অরূপ বিশ্বাস বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি মুক্ত প্রশাসন তাদের জেতাতে সাহায্য করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই ভোটে ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সায়নী ঘোষ নিঃসন্দেহে জয়লাভ করবেন, এটাই তৃণমূল কর্মীদের ধারণা।